হাই এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফিশ চপ বা মাছের চপের একটা দুর্দান্ত রেসিপি। আশা করি আজকের রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে আপনাদের, তাই শেষ অবধি দেখতে থাকুন। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আলু সেদ্ধ। ভালো করে বাইরের খোলাটা আমি ছাড়িয়ে রেখে দেবো। এরপরে আমি নিয়ে নিয়েছি মুসুরির ডাল। মুসুরির ডাল আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মুসুরির ডাল কিন্তু আমাদের একদম এনাফ, এর থেকে আমাদের বেশি লাগবে না। আর আমি এখানে দিয়েছি সিমুই তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। সিমুইটা আমি এখানে হালকা করে একটু রোস্ট করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম সিমুই আর মুসুরির ডালটা, তারপরে ভালো করে কিন্তু ওটা আমাদের ফাইন একদম পাউডারের মতো করে নিতে হবে। এরপরে আমি এখানে রুই মাছের করেছি। আপনারা চাইলে যে কোনো মাছের একটু কাঁটা কম থাকলে সেই মাছ খুবই ভালো, তবে আমার বাড়িতে এই মাছটাই অ্যাভেলেবেল ছিল, তাই এই মাছেরই আমি করে দেখাচ্ছি। এখানে আমি 4 পিস মাছ করে দেখাচ্ছি। ভালো করে মাছগুলোকে আমি লাল লাল করে একদম ভেজে নেব। মাছগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু তুলে নেব। আজকের রেসিপিটা কিন্তু আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, একদম শেষ অবধি দেখতে থাকুন। দুর্দান্ত একটা রেসিপি হতে চলেছে। এরপরে আমি এই তেলটা আর তুলিনি। এই তেলের মধ্যেই আমি যেই দুটো আলু সেদ্ধর খোলা ছাড়িয়ে নিয়েছিলাম, সেই দুটো আলু সেদ্ধ আমি হাতের মাধ্যমেই এরকমভাবে চটকে দিয়ে দিচ্ছি। এইটা আমাদের জাস্ট একটু ফ্রাই করতে হবে, একদম যে খুব ভালো করে এখানে মাখতে হবে তার কোনো মানে নেই। এরপরে আমি দিয়ে দিচ্ছি আদার টুকরো। আদাটা একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম। দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি রসুন কুচি, দিয়েছি ধনেপাতা কুচি, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচো করে। এরপরে আমি ভালো করে এটা সমস্ত কিছুর সাথে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বিট নুন। এখানে আমি কিন্তু এমনি নুন ইউজ করিনি, যেটা আমরা খাওয়ার নুন সেটা ইউজ করিনি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ এবং জিরে গুঁড়ো হাফ চামচ। এরপরে মাছটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি, আর কাঁটাগুলো যতটা পেরেছি আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে যখন আমি মাছটা ভাজবো, তখন কিন্তু যদি আমার চোখে কোনো কাটা পড়ে, আমি কিন্তু হাতের মাধ্যমে আবার সেটাকে আলাদা করে দেবো। যতটা পেরেছি আমি বড় বড় যে কাঁটাগুলো ছিল সেগুলো সবটাই আলাদা করে নিয়েছি। আর রুই মাছের টেস্টটা কিন্তু দারুণ এসেছে, এই জন্যেই আমি রুই মাছটাই প্রেফার করছি। ভালো করে আমি এটা 3 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এরপরে আমি এটা আলাদা একটা পাত্রে ঢেলে রাখবো। এরপরে নিয়ে নিয়েছি 2 বড় চামচ কর্নফ্লাওয়ার। তারপরে ভালো করে জলের মাধ্যমে একটা স্লারি বানিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম পাতলা হবে না, সামান্য একটু হবে ঠিক, সামান্য পাতলা। এরপরে এখানে যে মুসুরির ডাল আর সিমুইটা ছিল সেটাকে ভালো করে দেখুন পাউডারের মতো করে নিয়েছি গুঁড়ো। এরপরে যেই মাছ আর আলুটা আমি ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম, সেইটা এবার হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নেব। এইটাই চেষ্টা করবেন সুন্দর করে মাখতে বন্ধুরা। যত সুন্দর করে মাখবেন তত কিন্তু খেতে আরও সুন্দর হবে। আলু যেন গোটা গোটা না থাকে, হাতের মাধ্যমে চেষ্টা করবেন। এই দেখুন আমি এখানে কয়েকটা কাঁটা পেয়েছি, সেটা আলাদা করে দিলাম। এরপরে নিয়ে নিয়েছি কাসুন্দি 1 বড় চামচ,
আমি এখানে লেবু ইউজ করিনি, কাসুন্দিটা দিয়েছি এই কারণেই, এতে টেস্টটা দারুণ এসেছে। এরপরে ভালো করে আমি হাতের মাধ্যমে মেখে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1 বড় চামচ বেসন। বেসনটা দেওয়া হয়ে গেলে ভালো করে আবার আমি মেখে নেব। বেসনটা দেওয়ার একটাই কারণ, এতে খুব সুন্দর একটা বাঁধন হবে, আর সহজে মাছটা কিন্তু এই যখন আমি এরকম করে গোল গোল পাকাবো তখন দেখবেন মাঝখান থেকে ফেটে যাবে না। আমি এখানে লম্বা আকৃতির করেছি, আপনারা চাইলে গোল গোল করতে পারেন। আমি এখানে চেষ্টা করেছি একটু ছোটোর মধ্যে লম্বা আকৃতির করার। একে একে আমি সব কটা এইভাবে গড়ে নেব। ব্যাস, আমার মাছের চপ কিন্তু একদম গড়া রেডি হয়ে গেছে। এরপরে একটা স্পেশাল জিনিস আমি এর মধ্যে দেব, যেটা খাওয়ার সময় কিন্তু যারা বাড়িতে করে খাবেন তারা দেখবেন যে প্রত্যেকে এটা নিয়ে জাস্ট টানাটানি করছে, এত সুন্দর খেতে হবে। এরপরে আমি নিয়ে নিয়েছি চিজ, গ্রেট করে নিয়েছি। তারপরে মাছ বরাবর একটু হোল করে দিয়েছি, তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেটেড চিজ। যতটা আপনার ধরবে আপনি ততটা নেবেন, আর যেটা এক্সট্রা আছে সেটা হাতের মাধ্যমে ঝেড়ে দেবেন। কাজেই যখন আপনারা এটা খাবেন দেখবেন ভেতর থেকে কি সুন্দর একটা দারুণ একটা মেল্টেড চিজ বেরোচ্ছে, আর খেতে অসাধারণ লাগবে। এইভাবে আমি এক এক করে প্রত্যেকটার মধ্যেই ফিলিংটা ভরে নিচ্ছি। ব্যাস, আমার মাছের চপগুলোর ফিলিং কিন্তু একদম ভরা রেডি হয়ে গেছে। এরপরে আমি যে কর্নফ্লাওয়ারের স্লারিটা বানিয়েছিলাম তার মধ্যে একটা করে ডোবাবো, তারপরে লাস্টে কোটিং হিসাবে মুসুরির ডাল আর সিমুয়ের যে মিশ্রণটা বানিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দেবো। তাহলে বুঝতে পারছেন, বাড়িতে যাদের ব্রেড ক্রাম্বস নেই তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর মুসুরির ডাল আর সিমাইয়ের এই মিশ্রণ দিয়ে একবার আপনারা করে খান এবং আমাকে জানান যে কার কেমন লেগেছে। মুসুরির ডাল আমাদের বাড়িতে প্রত্যেকের অ্যাভেলেবেল আছে, সিমুইও আমাদের বাড়িতে কম বেশি থাকে। এইভাবে একটা একটা করে আমরা খুব হালকা হাতে কোট করে নেব। আর এটা করতে কিন্তু আমার খুব বেশি সময় লাগেনি বন্ধুরা, আমার এটা 12 থেকে 15 মিনিটের মধ্যেই পুরো কমপ্লিট হয়ে গেছে। প্রথমে আমি তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য একটা মিশ্রণ এখানে দিলাম। না, আমার তেল কিন্তু মিডিয়াম গরম হয়েছে।
পুরো গরম হয়নি, তাই আরও 3-4 মিনিট আমাকে ওয়েট করতে হবে। এবার আমার তেল একদম গরম, আমি একে একে সব কটা ছেড়ে দিচ্ছি। খুব হালকা হাতে এটা করবেন, আর ফ্লেম আপনাদের বলে রাখি, এটা একদম মিডিয়াম ফ্লেমে করবেন। হাই ফ্লেমে করলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, বাইরেটা কিন্তু পুরো একদম লাল হয়ে যাবে। ব্যাস, কি সুন্দর দেখুন আমাদের ফিশ চপ বা মাছের চপ, একদম দোকানের মতো, বা বলতে পারেন দোকানের থেকে একটু ভালো হয়েছে, কারণ দোকানে কিন্তু আমাদের ফিলিংটা দেয় না, কিন্তু এখানে আমি একটু এক্সট্রা অ্যাড করেছি যাতে বাচ্চারা আনন্দ করে বাড়ির জিনিসই খেয়ে থাকবে। আপনারাও এভাবে বাড়িতে বাচ্চাদেরকে এবং বাড়ির প্রত্যেককে করে খাওয়ান, এবং আমাকে জানাতে ভুলবেন না কার কেমন লেগেছে আজকের এই ফিশ চপ বা মাছের চপের রেসিপিটা। এটাকে আমি সার্ভ করেছি পেঁয়াজ দিয়ে আর মাস্টার্ড সস বা কাসুন্দি দিয়ে। অসাধারণ এই একটা রেসিপি আজকে আমি আপনাদের করে দেখালাম। আপনারা প্রত্যেকে বাড়িতে করুন এবং আমাকে কমেন্ট সেকশানে জানান কার কেমন লেগেছে, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব করুন।